হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। গরম তো প্রচণ্ড পড়েছে, আর এই গরমে অনেকের বাড়িতেই এসি আছে, তাই আমাদের বাড়ির এসি রুমটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, খোলা আকাশের নিচে এই যে পলিথিন দেওয়া, এটাই হচ্ছে আমাদের এসি রুম। ছাদের উপরে পলিথিন টাঙিয়ে আমরা রাত্রে ছাদেই শুই। এত গরমের মধ্যে নিচে থাকতে পারি না, তাই ছাদে মোটা করে বিছানা করে তারপর মাথার উপরে টেবিল ফ্যান। এই গরমের মধ্যেও আমরা কিন্তু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে ঘুমাতে হয় আমাদেরকে। কি কেমন লাগলো আমাদের এসি রুমটা অবশ্যই জানাবেন। তারপর এদিকে ছাদে থেকে সব বিছানাগুলো নামিয়ে এনেছি। এবার তো ভালো করে গুটিয়ে রাখতে হবে। রাত্রে একবার সব চাপানো হয় বিছানাগুলো ছাদে শোয়ার জন্য, আবার সকাল হলে সব বিছানাগুলো নিচে নামিয়ে এনে এই যে বিছানাগুলো সব গুটিয়ে রাখলাম। সকাল এখন অনেকটাই হয়েছে, রোদ তো পুরো মাথার উপরে চলে এসেছে। বিছানা গুটিয়ে এদিকে আগে ঝাড় দিয়ে দিলাম। এখনও কিন্তু চা খাওয়া হয়নি, কারণ সকালে উঠে বিছানা গুটিয়ে আগে ঘরটা না পরিষ্কার করলে ভালো লাগে না। তাই বিছানাটা গুটিয়ে নেওয়ার পর ভিতরটা ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম। ছাদে শোয়া হয়, তাই ঘুমটাও সকাল সকালই ভেঙে যায়। 5:30 বাজলেই তো এখন পুরো রোদ উঠে যায়, তাই 5টার পরেই ঘুম ভেঙে যায়। ঘরের ভিতরে শুলে হয়তো এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না, কিন্তু ছাদের ওপরে শোয়া হয়, তাই তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে বিছানাগুলো নামিয়ে পরিষ্কার করে নিলাম ঝাড় দিয়ে। তারপর বাসি কাপড়টা ছেড়ে বসিয়ে দিয়েছি এখন চা। এদিকে চা ফুটছে, দুধ ছিল, দুধ চাই করে নিলাম। সকালে উঠে মেয়ে টিউশনিতে চলে গেছে। মেয়ে টিউশনিতে যায়, মেয়ে চা খেয়ে যায় না, তাই এখানে আমাদের 3 জনের চা নিলাম, ছেলে, হাজব্যান্ড আর আমার। আজ বৃহস্পতিবার, তাই আমি শুধু চাই খাচ্ছি। আর এই যে ছেলেও ব্রাশ করে মুখ ধুয়ে এলো, ও চাটা খেলো। চা খাওয়ার পর হাজব্যান্ড বেরিয়ে পড়েছে কাজে, আর এদিকে আমি বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি। মেয়েও এখন আসেনি টিউশন থেকে, তাই সকাল সকাল যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যাবে ততই ভালো। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটে জল দেওয়া হয়, তাই স্নান সেরে তারপর টাইম কলগুলোতে জল আসে বাড়ির, জল নিয়ে স্নান সেরে ঠাকুরকে জল দিয়েছি, তারপর মুড়ি খেয়েছি। ভিডিওটা অনেকক্ষণ পরেই শুরু করলাম আবার, মাঝে এতক্ষণ ভিডিওটা আর করা হয়নি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর হবে শাক ভাজা, আর কি সবজি হবে সেগুলো রেডি। সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটার জন্য। এই যে অল্প শাক রেখে দিয়েছি, আর অল্প কেটে চাপিয়ে দিয়ে এসেছি। আজকে দুপুরে নিরামিষ রান্না, ভাত, শাক ভাজা, তার সাথে করলা আলু ভাজা, কুমড়ো পোস্ত আর মুগ কলাইয়ের ডাল, তার সাথে ভেন্ডির টক টমেটো দিয়ে। আজ এই দিয়েই দুপুরে খেলাম। দুপুরে খাওয়ার পর এই যে এঁঠো বাসনগুলো আমি রাখি না, না ধুলে হয় না, তাই ধুয়ে নিলাম। প্রচণ্ড রোদের মধ্যে বসে আগে বাসনগুলো ধুয়ে নিলাম, কারণ এঁঠো বাসনগুলো রাখতেও ভালো লাগে না, পরে ধোয়ার থেকে সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়াটাই ভালো। তারপরে এই যে দুপুরে ঘুমাইনি,
রসনাটা নিয়ে এসেছিল। এই প্যাকেটটার দাম নিয়েছে 10 টাকা। প্যাকেটটার ভিতরে এই দুটো প্যাকেট ছিল, একটা চিনি গুঁড়ির মতো আর একটা ছিল জেলির মতো। তারপর বসে পড়েছি রসনাটা গলার জন্য। ছেলেগুলো ঘুমায়নি, বলছিল কাজ যে মা রসনাটা বানাও। তাই যে প্যাকেটগুলো ছিঁড়ে এক গ্লাস জল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। এই প্যাকেটটার মধ্যে চিনি গুঁড়ির মতো ছিল। বাইরে বসেছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর পুরো প্যাকেটটা চিনি গুঁড়ির প্যাকেটটা হাওয়াতে উড়ছিল। আর এইদিকেও এই প্যাকেটটাও দেখুন গলা, এই প্যাকেটটাও কেটেছি আর আমার গায়ে পুরো হয়ে গেছে। তারপর চিনি দিয়ে গুলে নিলাম। অনেকটাই চিনি লেগেছে, কারণ শুধু খেতে প্রচণ্ড টক লাগছিল। এই যে চিনি দেওয়ার পরে আমি খেয়ে দেখলাম প্রচণ্ড টক লাগছিল, তাই আবার আরও চিনি দিয়েছিলাম আমি। রসনাটা কিন্তু পুরো ফুটির মতো হয়েছিল খেতে, পুরো ফুটির মতো লাগছিল। এই যে দেখুন 600 ml বোতল, ফুটির বোতলের মধ্যে আমি ভরেছি। এই বোতলের মধ্যে যেমন ফুটিটা যেমন একটু পুরু পুরু হয় মোটা, সেরকমই কিন্তু মোটা পুরু পুরুই হয়েছিল। খুব বেশি জল দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর গ্লাসের মধ্যে ঢেলে বরফ দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছে। যেমন ফুটির টেস্ট হয়, ফুটিটা যেমন খেতে লাগে সেরকমই কিন্তু খেতে হয়েছে, খেতে লেগেছে। খেতে কিন্তু দারুণ টেস্ট লাগছিল। আমি তো বলবো 10 টাকায় বাড়িতে এনে এইভাবেই ফুটি খাওয়া ভালো। বোতলে বা 10 টাকা প্যাকেটে ফুটি এনে না খাওয়ার থেকে এইভাবে যদি এই রসনার প্যাকেট এনে বাড়িতে গুলে ফুটি করা হয়, তাহলে কিন্তু সবারই খাওয়া হবে বাড়ি, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। তারপর বসে পড়েছি এই যে 3 জনেই আমরা ফুটি খেতে। আর বরফটা দিয়েছি, ঠান্ডা জলের মধ্যেও গুলেছিলাম, তারপর আবার বরফ দিয়ে খেলাম। খেতে দারুণ লেগেছে ঠান্ডা ঠান্ডা। আপনারা যারা এখনো অবধি এই রসনার প্যাকেট দিয়ে ফুটি তৈরি করেননি, তারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন একবার। খেতে কিন্তু দারুণ লেগেছে। এই যে দেখুন মেয়েও খেয়ে দেখলো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর বাইরে হাওয়া দিচ্ছে দেখুন, প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। যেমন রোদ দিচ্ছে সেরকম হাওয়াটাও দিচ্ছে। ছেলেকে বসতে বললাম, ও বসলো রোদে। তারপর আবার এদিকে সরে আসতে বললাম, ছাওয়াতেই বসেছি আর হাওয়া দিচ্ছে, ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা। ছেলেও বলছে পুরো ফুটির মতো খেতে হয়েছে। সবারই ভালো লেগেছে খেতে। আমরা তো আবার এনে পরে আবার বানিয়ে খাবো বাড়িতে। আপনারাও কিন্তু একবার এনে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্ট। হ্যাঁ, কালার দেওয়া ছিল বলে দেখুন ছেলে দেখাচ্ছে জিভটা কালার হয়ে গেছে আর ঠোঁটটাও হয়ে গেছে। এদিকে দেখুন মেঘটা কেমন দেখতে লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। নারকেল গাছটা তো পুরো এক সাইড হয়ে গেছে, পাতাগুলো এত জোরে হাওয়া দিচ্ছে। এদিকে সন্ধ্যের সময় ভেজে নিলাম কুমড়োর পকোড়া আর চা। সন্ধ্যের সময় খাওয়া হলো কুমড়োর পকোড়া দিয়ে মুড়ি আর চা।
আজকের ব্লগটা এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধু।